হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী মন্ডল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। তো আমি এখন ঘুম থেকে উঠে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমি আমার ছোট্ট এই জানলাটা খুলে দিলাম। এই ছোট্ট জানলাটা দিয়ে কিন্তু খুবই সুন্দর আলো আসে। তারপর আমার বিছানায় যে সমস্ত বালিশ কাঁথা ছিল সেগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। সবার প্রথমে মশারিটা গুছিয়ে নিলাম। মশারিটা গোছানোর পরে যে আমার বালিশ কাঁথা যে সমস্ত জিনিসগুলো আছে সব ভাঁজ করে এখন আমি সব জায়গাটা এখন জায়গায় রেখে দেবো। তো এই যে আমার জিনিসগুলো সব ভাঁজ করা হয়ে গেছে, সব গুছিয়ে নিচ্ছি। এখন বিছানাটা আবার একটু ঝাড়ু দিয়ে ক্লিন করে নেব। তো তোমরা দেখতেই পাবে এই যে এখন এটা একটু বিছানা একটু সুন্দর করে গুছিয়ে নেব। তারপর এই যে আমার বিছানা গোছানো প্রায় কমপ্লিটই, মানে কাছাকাছি। এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখন বাড়ি গিয়ে ব্রাশটা নিয়ে সোজা চলে যাব নিচে, বাড়ির নিচে। তো এই যে দেখতে পাচ্ছি আমি বাড়ির নিচে চলে আসছি ব্রাশ করতে করতে। তারপর ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি মুখটা মুছে নিচ্ছি। এই যে তোমরা ভাববে যে আমি ওড়না দিয়ে কেন মুখ মুছছি, কারণ এই ওড়নাটা খুবই নরম, তো মুখ মুছতে খুবই ভালো লাগে। তারপর কালকে অনেকগুলো ম্যাগি কিনে এনেছিলাম, এখন আমি বানাবো ম্যাগি। তো তোমরা দেখতেই পাবে এই যে ম্যাগির প্যাকেটগুলো তোমাদেরকে দেখাই। এই যে এখান থেকে 2টো প্যাকেট নিয়ে আমি এখন রান্না করব ম্যাগি। তো এই যে আমি এখন ম্যাগি রান্না করতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর ভাবলাম তোমাদের সাথে আমাদের বাড়ির নিচে যে গাছগুলো আছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ গাছে ফুল, এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। এই লেবু গাছে একদিকে ফুলও আছে আর একদিকে লেবু আছে। এই লেবু গাছ এটা হলো 12 মাস লেবু হয়, ঠিক আছে। এখানে 2টো লেবু গাছ আছে, একটা গন্ধরাজ লেবু গাছ আর একটা পাতি লেবু গাছ। এই গন্ধরাজ লেবু গাছে তুমি 12 মাসই মানে লেবু পাবে। আর এই গাছটা কিন্তু আমরা কোথা থেকে কিনে এনে বুনিনি, এটা আমাদের বাড়িতে মানে চারা হয়েছিল, সেখান থেকে এটা বড় হয়েছে এত বড়। তো এই যে এই লেবু গাছে কিন্তু সবসময় আমরা লেবু পাই, শীত গরম সবসময়। এই যে আর এই পাশে একটা আছে পাতি লেবু গাছ, এটা হচ্ছে কলম কেটে বোনা হয়েছে, কিন্তু এটার মধ্যে কোনো এখন লেবু ধরেনি, কোনো ফুলও আসেনি, এখন আসবে না, পরে আসবে। এই যে এটা হচ্ছে পাতি লেবু গাছ। তারপর আমাদের এখানে কিন্তু অনেক প্রচুর তাল গাছ আছে, আমাদেরও আছে। তো এখান থেকে মা একটা তাল এনেছে, পুড়িয়ে তালের বড়া বানাবে। তারপরে যে আমাদের উঠোনে মা দেখি সর্ষে ডাল, মুসুর ডাল, সেগুলো সব শোকা দিয়েছে। এগুলো কিন্তু আমাদের বাড়িরই, আমার বাবা চাষ করে, আমাদের জমিতেই চাষ হয় এসব সর্ষে মুসুরি আরও অনেক কিছু চাষ করে। এসব আমাদের কিনতে হয় না, ঠিক আছে, এগুলো আমাদের বাড়িতেই চাষ হয়। তবে হঠাৎ শুনি যে পাড়ার একটা বাড়িতে আগুন লেগে গেছে দুপুরবেলা। ভাবতে পারছো যে তার মধ্যে গরম রোদ প্রচণ্ড, আগুনটা কিভাবে ধরেছে দেখো। এই বাড়ির একটা বউ রান্না করতে গিয়ে আগুন ধরে দিয়েছে রান্নাঘরে। এখন নেমে গেছে গাইস, কত মানুষ, কত মানুষ, কত মানুষ।
রান্নাঘরে আগুন লেগে গেছিল। আমি শিকার দিছি অমনি তোর নাকে আগুন ধরতে কোথায় আগুন তো আমি যখন গেছি তখন দেখছি আগুন অনেকটাই নিভে গেছে। আগের থেকে দেখতেই পাচ্ছ কত লোক এসছে। সবাই যদি না থাকতো তাহলে কিন্তু আজকে তার পাশে কিন্তু দেখতে পাচ্ছ যে অনেকগুলো পাটকাঠির মানে বাড়ি আছে, ঘর আছে, সেগুলোও কিন্তু ধরে যেত। আর দেখতে পাচ্ছ এখন পাটের সিজন, সবার বাড়িতে এখন পাট আছে। যদি একদম মানে ধরে যেত তাহলে কি হতো, আশেপাশে সবাই এসেছিলো তাই আগুনটা নেভানো গেল।